বিশেষ আয়োজন বিজয়ের মাস। সালের ১৯ মার্চ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে মুক্তিকামী বাঙালি। জয়দেবপুরের সেই প্রতিরোধ যুদ্ধে শহীদ হন বেশ কজন, গুলিবিদ্ধ হয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধের খবর জানাচ্ছেন রিয়াজ সুমন। উত্তাল মার্চের ১ তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিলেন। বাঙালিদের আর বুঝতে বাকি রইল না পশ্চিম পাকিস্তানের শাসকদের অভিসন্ধি। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজপথ ছেড়ে অলিগলিতে। বঙ্গবন্ধু ইয়াহিয়ার ঘোষণার প্রতিবাদ জানিয়ে ৩ থেকে ৬ মার্চ হরতাল আহ্বান করেন। ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জনসভা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর আন্দোলন দুর্বল করতে জয়দেবপুরের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানি হাইকমান্ড। কিন্তু মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায় বাঙালি সৈন্যরা। ১৯ মার্চ গড়ে তোলে প্রথম সশস্ত্র প্রতিরোধ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী বাঙালিও যোগ দেয় সেই সশস্ত্র প্রতিরোধে। মূল উদ্দেশ্য ছিল যে বাঙালিদের কাছে অস্ত্র যাতে না থাকে। এই খবর বঙ্গবন্ধুর কাছে বলা হলে, জানানো হলে তিনি বললেন যে কোনো মূল্যে একে প্রতিহত করতে হবে। এবং বঙ্গবন্ধুর সেই নির্দেশ মোতাবেক আমি সুযোগ হয়েছিল সেই সর্বদলীয় সংগ্রাম কমিটি যেটা গঠিত হয়েছিল তার আহ্বায়ক হিসাবে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরকে ১৯শে মার্চ প্রত্যক্ষভাবে প্রতিরোধ করে সে যাতে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র এবং সমরাস্ত্র কারখানার অস্ত্র ঢাকাতে নিয়ে আসতে না পারে তার ব্যবস্থা করা। ঢাকায় তখন পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। দিকে দিকে শুরু হয় সশস্ত্র মুক্তি সংগ্রাম। স্লোগান ওঠে, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ইস্ট বেঙ্গল রেজিমেন্টও আমাদেরকে কিছু অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। সমরাস্ত্র কারখানা থেকেও আমরা কিছু অস্ত্র নিয়েছিলাম, আগেই নেওয়া ছিল। সেগুলো দিয়ে পাক যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের বাহিনীকে রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।